আসসালামু আলাইকুম ভার্চুয়াল ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে ভালো রাখুন, যে যেখানে আছেন সেখান থেকেই। আনারস বাগান। আনারস খেতে খুব পছন্দ করি সেটা না, আমার আপুমনির পিড়িতে আনারস লাগাতেই হলো। এবং আ এটার যে আ ক্রাউন পার্ট থাকে, অর্থাৎ আনারসের যে মাথার অংশটা থাকে সেইটা দিয়ে কিন্তু ভালো চারা হয়। এটা গতকাল আমি ইউটিউবে দেখলাম। নরমালি লোকজন বলছিল যে এটা অ্যাকচুয়ালি আলাদা চারা কিনতে হয়, কিন্তু না। আপনি বাজার থেকে যে আনারস কিনে খাচ্ছেন, সেই আনারসের চারার যে মাথার অংশটা নিয়ে আসবেন, সেটা কেটে নিচ থেকে কিছু পাতা ফেলে দিয়ে জাস্ট ভেজা মাটিতে লাগিয়ে দিন এবং ছায়ায় থাকতে হবে, দেখবেন ওটা চারা হয়ে গেছে। আমি কিন্তু সেটাই করেছি। দেখুন আলহামদুলিল্লাহ। আনারস হয়তো আসতে কিন্তু অনেকটা টাইম লাগে, প্রায় বছর খানেকের টাইম লাগে। তো সে যাই হোক, এটা কিন্তু দেখতেও অনেক সুন্দর। এটা কিন্তু এক ধরনের বেড়ার কাজ হয়ে যাচ্ছে, দেখতে সুন্দর। ক্যামেরায় হয়তো অতটা ভালো আসছে না, বাট আমি কিন্তু 5 লিটারের ক্যানে লাগিয়েছি। আর এটার জন্য খাবার পানি তেমন কিছুর দরকার হয় না। এটা পানি কম শোষণ করে, খাবার কম খায়। সুতরাং এর চেয়ে ভালো আর আপনি কী পাবেন? কী হতে পারে? এনিওয়ে, কাঁঠাল গাছ, ওই যে বললাম মায়ের সঙ্গে হসপিটালে ছিলাম অনেক দিন। মা সুস্থ হলেন, বাসায় আসবো। আসার আগ মুহূর্তে আমাকে গাছ কিনতে হবে। তো কাঁঠাল গাছ কিনেছি, একটা ড্রাগন গাছ কিনেছি, আর হচ্ছে কিনেছি আপনার, তো কি বলে, সিডলেস পেয়ারা কিনেছি। তো এটা কিনলাম। তারপর এটা হলো আমার সবজি ক্ষেত। এই গাছের বয়স আজকে 10 দিন আলহামদুলিল্লাহ, এবং লাগিয়েছি কিসে? আমি আগের পর্বে বলেছিলাম যে আপনার পট নেই, কিসে লাগাবেন? চাল তো খাওয়া হয়, তাই না? সেই চালের বস্তা আছে, তারপর হচ্ছে সারের বস্তা আছে। পলিথিন কিনে নিয়ে এসেছি বাজার থেকে, সেই পলিথিনও লাগিয়ে দিয়েছি এবং আলহামদুলিল্লাহ দেখুন না কত চমৎকার বেয়ে উঠেছে 10 দিনে। আলহামদুলিল্লাহ খুব গ্রোথ ভালো। আর আমি এই লাউ গাছ দুটি কিনেছি 30 টাকায়, 15 টাকা করে নিয়েছি। বেগুন গাছ কিনেছি মেবি 15 টাকা। তারপর হচ্ছে 10 টাকা করে কিনেছি হচ্ছে এই যে ধুন্দুল দুটো, বেড়ে উঠেছে কিন্তু আলহামদুলিল্লাহ। তারপরে এটা হচ্ছে জালি। জালি গাছটা একটু কম বৃদ্ধি পাচ্ছে, তো এটা একটু টাইম লাগে, কারণ এটা সেট হতে একটু সময় লাগছে, বাট হয়ে যাবে। এটা হচ্ছে চিচিঙ্গা, আলহামদুলিল্লাহ অসাধারণ। আর চিচিঙ্গা নরমালি আমি বাঁচাতে পারছি না, বাট এখন তো ভালোই হচ্ছে। তারপর এটা হচ্ছে আপনার ঝিঙা। হ্যাঁ, ঝিঙা, এটা কিন্তু ফুল আসছে, এই যে ফুল চলে আসছে। তো তারপর হচ্ছে আপনার কি বলে, মরিচ লাগিয়েছি, এটা ব্ল্যাক ফায়ার মরিচ। এখন মজার ব্যাপার হচ্ছে যে ডাইপারের ব্যাগও লাগিয়েছি। ছোটো বোনকে বলেছি যে তুমি ডাইপারের ব্যাগগুলো রেখে দিও, সে আসার সময় নিয়ে এসেছে, তো তাতেও লাগিয়ে দিয়েছি। এখন বুঝতেই পারছেন যে অ্যাকচুয়ালি আমার কি অবস্থা হচ্ছে আর কি গাছের জন্য। এটা হচ্ছে গোল বেগুন, ওটা হচ্ছে লম্বা বেগুন, কি সুন্দর ফুল চলে এসেছে। যদিও এটা পুরুষ ফুল একটু হবে। আর এটা হচ্ছে আপনার কি বলে, এটা বোম্বাই মরিচ। আর এটা হচ্ছে আমার ডালিম, এটা হচ্ছে থাই আনার। আলহামদুলিল্লাহ এটাকে আমি রিপোর্ট করেছি। আমি আরও গাছ 2টি রিপোর্ট করেছি, ভয় পেয়েছিলাম যে ও দুটো আসলে বাঁচে কিনা, বাট একটা বেঁচেছে আর একটা বোধহয় যাই করছে, টাটা বাইবে বলছে। আর এটা হচ্ছে কি বলে, ছড়া বেগুন না যেন কি বলে, ওরা বলেছে, কিনে নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ এই গাছের বয়স আমার কিন্তু 2 দিন। আর এই করলা গাছ সেম টাইমে এনেছি 2 দিন। এই আর একটা বেগুন গাছ, আর বেগুন গাছ দিয়ে নিয়েছে 40 টাকা, আর করলা গাছ দুটো নিয়েছে 20 টাকা। আর এই সিম গাছ দুটোর বয়স হচ্ছে 10 দিনে পড়লো, ওই যে লাউ গাছের সঙ্গে নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহ উঠতে শুরু করেছে। আর মজার ব্যাপার হচ্ছে আলু গাছ, মিষ্টি আলু কিনেছিলাম, কেমন ঝোপালো হয়ে উঠেছে আলহামদুলিল্লাহ। তো এটা একটু খাবার দিতে হয়। এটা লাগিয়েছি কিন্তু জাস্ট পলিথিনের ব্যাগে, পলিথিনের ব্যাগে লাগিয়েছি। জাস্ট একটু মাটি দেওয়া, একটু পানি দেওয়া, এতটুকুনি, এর বেশি কিছুর এটার আসলে দরকার নেই। আর খেজুর গাছ লাগিয়েছিলাম 3টা বীজ থেকে।
মায়ের সঙ্গে উমরায় গিয়েছিলাম, তো তখন নিয়ে এসেছি। 3টা চারা হয়েছিল, বাট 2টো চারা আমি না থাকাতে মরে গেছে। এই একটা চারা রিপোর্ট করে দিয়েছি। আর ড্রাগন এটা গোয়ালার কাছ থেকে চেয়ে নিয়েছি কাটিং, সে আমাকে এত সুন্দর কাটিং দিয়েছে, বাট আলহামদুলিল্লাহ এটা ধরেছে। এটা হয়তো আমাকে আর একটু বড় হলে এটা আমি রিপোর্ট করে দেব। আর ট্যাং গাছ আমি নিজ হাতে এটা কাটিং করেছি, আলহামদুলিল্লাহ রিপোর্ট করে দিয়েছি। ছোট্ট একটা পটে আগে লাগিয়েছিলাম, তো এটা কিন্তু আলহামদুলিল্লাহ। আমি আর একটা সজনে ডাঁটা কিনেছি, সেই সজনে ডাঁটার সঙ্গে গাছটা অনেক বড় হয়ে গেছে এবং বড়ই রেখেছি, এবং এই গাছটাতে আমি ট্যাং ফলটা উঠিয়ে দেব। তো এটা উঠিয়ে দিলে যেটা হবে যে দেখতেও সুন্দর লাগবে। এটার কিন্তু ফুলটা অসাধারণ হয়, আমার চ্যানেলে আছে ট্যাং ফুল, ট্যাং ফল। আর চুই ঝাল ভীষণ পছন্দের, এটা সম্ভবত ঝাড় চুই। তো এটাকে আলহামদুলিল্লাহ এটার গ্রোথ ভালো, এটা থেকে আমার চারা করতে হবে, ইনশাল্লাহ চারা করে নেব। আর এই চেরি গাছটা রিপোর্ট করেছি, খুব ভয় পেয়েছিলাম যে চেরি গাছটা আমি রিপোর্ট করব, অনেক পাতা পড়ে গিয়েছে এবং হলুদ হয়ে গিয়েছিল। আমার ভয়ে আমি অস্থির হয়ে পড়ছিলাম, এবং এত বেশি চেরি হয় এটাতে, সুবহানাল্লাহ, এটা জাস্ট আনবিলিভেবল। তো এ কারণে পরিবর্তন করে দিয়েছে। বাট চেরি দীর্ঘজীবী এবং এটা কিন্তু অনেক কষ্ট সহিষ্ণু একটা গাছ, সুতরাং এটা আপনারা একটা রাখতেই পারেন। আমার এখানে যত সবজি গাছ দেখবেন, যত ফল গাছ দেখবেন, সবগুলো কিন্তু খুব উচ্চ ফলনশীল এবং সারা বছর কিন্তু এটা থেকে আপনি ফল ফুল পাবেন। এবং এই যে জবা গাছটা ছোট্ট একটা 20 টাকায় নাকি 25 টাকায় কিনেছিলাম, সে এখন বেশ বড় হয়ে গেছে। গোড়ায় মাটি নেই, তো আমি লাগাবো, অ্যাকচুয়ালি আমার এখন মাটির শর্টনেসে ভুগছি। পট আছে কিন্তু মাটির জন্য আমার এখন খোঁজাখুঁজি করতে হবে। তো বলেছি 2-1জনকে, এখন যারা কাজ করেন তাদেরকে বলতে হয়, রিক্সাওয়ালাকে বলতে হয়, গোয়ালাকে বলতে হয়। আপনি ভাবুন একবার যে আপনার সোর্স কোথায় কোথায় চলে যেতে পারে। হ্যাঁ, আর এটা হচ্ছে মালবেরি, এটা মাদার প্লান্ট, এটা থেকেই আমি আরও 6টা গাছ করেছি আলহামদুলিল্লাহ এবছর হয়তো। আর এটা কিন্তু সবসময় যেটা করবেন, ডাল ভেঙে দিবেন। ডাল ভেঙে দিলে অর্থাৎ প্রুনিং করে দিলে নতুন যে ব্রাঞ্চ আসবে, প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু ফল চলে আসবে আলহামদুলিল্লাহ। এবং যত বেশি প্রুনিং তত বেশি ফল। মালবেরির এই ব্যাপারটা হচ্ছে এটা টার্কিশ মালবেরি, অনেকে আমাদের লোকালি এটাকে তুত বলা হয়। তো যেটা কিনা হয় যে আমরা অনেক কিছু, মহান সুবহানাল্লাহ তাআলা সবগুলো তো দুনিয়াতে পাঠিয়েছেন, বন জঙ্গলেই তো হয়, সেখান থেকে হয়তো যেটা ভালো, মানুষ যেটা নিয়ে ভালো ফিল করে, টেস্ট পায়, সেটাকে একটা নাম দিয়ে সে ঘরে তুলে নিয়ে আসে, নিজের আঙিনাতে আশেপাশে লাগায় এবং সেটাই কিন্তু ব্যাপক পরিচিতি লাভ করে। সুতরাং এভাবেই কিন্তু বৃদ্ধি পায়। তো এটা নিয়ে কিন্তু যে বুনো গাছ এই সেই এটা ভাবার কোনো স্কোপ নাই। তো আজকে আমি আমার এই কর্নারটাই দেখালাম। আমার এই 2য় পর্বে আমি 3য় এবং 4র্থ পর্ব আরও 2টো করব। তো ইনশাল্লাহ সে পর্যন্ত দেখার জন্য অপেক্ষা করতে পারেন। অপেক্ষা না করলে অসুবিধা নেই। এগুলো আসলে যদি কারো কাজে লাগে, যদি কেউ এটা দিয়ে কি বলবো উৎসাহিত হয়, এটা হচ্ছে আমার জন্য বেনিফিট। এবং আমি আরও বলে রাখি, কারো যদি গাছের দরকার হয়, কোনো সাজেশনের দরকার হয়, গাছ সংক্রান্ত যে কোনো বিষয় দরকার হলে অবশ্যই আমাকে কমেন্টে জানানো যাবে, এবং আমি কিন্তু প্রত্যেকের কমেন্টের রিপ্লাই করি। এখন পর্যন্ত আমার এখানে যতজন কমেন্ট করেছেন প্রত্যেককে আমি রিপ্লাই করেছি। তবে অনেকেই শুধু প্রশংসাই করেছেন, থ্যাংক ইউ সো মাচ। এবং আমি নিশ্চয়ই নাম ধরে ধরে প্রত্যেকের সেটা উল্লেখ করব ইনশাল্লাহ। এই মুহূর্তে হয়তো হচ্ছে না, বাট নিশ্চয়ই আমি এরকম একটা উদ্যোগ নেব। আমি প্রত্যেককে আসলে ওই স্পেসটা দিতে চাই। হ্যাঁ, কারণ উৎসাহ একটা বড় ব্যাপার। আপনারা যেমন আমাকে কমেন্ট করছেন, আমি যেমন উৎসাহিত হচ্ছি, এবং যারা করছেন তাদেরকে উৎসাহিত করতে চাই এটা, যে আপনারা বাগান করুন প্লিজ। কেউ যদি বাগান শুরু না করে থাকেন, প্লিজ বাগান করা শুরু করুন। এটা আপনাকে এতটা ভালো লাগা দিবে, ইউ ক্যান বিলিভ। করে দেখুন, শুরু করে দেখুন, হয়ে যাবে ইনশাল্লাহ। এটার জন্য খুব বেশি কিছু করার দরকার নেই। তো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন।